আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লেকচার গাইড থেকে সংগৃহীত কবিতা। সেই কবিতা হচ্ছে কেকড বার্ড। ওকে, এই কেকড বার্ড কবিতা থেকে মেটাফোর, এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং বুঝিয়ে দিব আসলে এই কবিতা থেকে মেটাফোরগুলো কী কী এবং এখানকার বাকি উত্তরগুলো কেমন হওয়া উচিত। আমি একদম সহজ করে দিয়েছি, অনেক সহজ করে দিয়েছি, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি কিন্তু 1 by 1 তোমাদের লেকচার গাইডে যতগুলো রয়েছে বার্ষিক পরীক্ষার জন্য সবগুলো দিয়েছি। দেখো মেটাফোর্স কবিতা একটা রয়েছে, এটা দিয়েছি। তারপরে দেখো কি রয়েছে হচ্ছে মাদার টু সন, এটা দিয়েছি। এবং সবগুলো কিন্তু বাংলা সহ দিয়েছি। এগুলো তোমরা একটু দেখলে অনেক সহজে বুঝতে পারবে। ওকে, এরপরে দেখো দিয়েছি হচ্ছে ডেথ বি নট প্রাউড। ওকে, মৃত্যু তুমি অহংকারী হয়েও না। ওকে, তোমাদের এই যে বইয়ে এই যে কয়েকটা কবিতা ছিল অষ্টম শ্রেণীর গাইডে, সবগুলো কবিতা আমি এখানে দিয়ে রেখেছি। আমি এখন আলোচনা করব কেকড বার্ড। প্রিয় শিক্ষার্থী, দেখো আলোচনায় যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে কিন্তু আমি তোমাদের একদম 6 থেকে 9 পর্যন্ত প্রতিটি টপিক্স এর উপরেই অর্থাৎ ফুল 100 মার্কসের উপরে আমি নোট বানিয়েছি, হ্যান্ড নোট বানিয়েছি। এই হ্যান্ড নোটগুলো তোমরা যদি নিতে চাও মাত্র 100 টাকা সম্মানী দিয়ে প্রতি ক্লাসের জন্য নিতে পারবে। সেগুলোতে নিয়মকানুন তো থাকবেই, সেই সঙ্গে আমার ইউটিউব ক্লাসে ওই নোটগুলো মিলিয়ে পড়ার তো চান্স আছেই, তাই না? ওকে, তাহলে এখন আমরা আলোচনায় যাব কবিতা কেকড বার্ড, লিখেছেন মায়া অ্যাঞ্জেলু। ওকে, দেখো মায়া অ্যাঞ্জেলু। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি কবিতাটি বাংলা সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এ ফ্রি বার্ড লিভস অন দ্য ব্যাক অফ দ্য ওয়াইন্ড। একটি মুক্ত পাখি বাতাসের পিঠে ঝাঁপ দেয়। অ্যান্ড ফ্লোটস ডাউন স্ট্রিম টিল দ্য কারেন্ট এন্ডস। এবং ভেসে চলে নদীর স্রোতে যতক্ষণ না স্রোত শেষ হয়। ওকে, অ্যান্ড ডিপস হিজ উইংস ইন দ্য অরেঞ্জ সান রেইজ অ্যান্ড ডেয়ার্স টু ক্লেইম দ্য স্কাই। এবং সে তার ডানা ডুবিয়ে দেয়, ডিপস ডুবিয়ে দেওয়া। ওকে, আচ্ছা, ইন দ্য অরেঞ্জ সান রেইজ মানে কমলা রঙের সূর্যের কিরণে, মানে সূর্যের রঙটাকে এখানে কমলা বলা হয়েছে। ওকে, অ্যান্ড ডেয়ার্স টু ক্লেইম দ্য স্কাই, এবং সাহস করে আকাশকে দাবি করে, মানে আকাশকে নিজের মনে করে। বাট আ বার্ড দ্যাট স্টকস ডাউন হিজ ন্যারো কেক। কিন্তু একটা পাখি যে হাঁটে তার সরু খাঁচার ভিতরে, দেখো কেক মানে হলো খাঁচা, ক্যান সিলডম সি থ্রো হিজ বার্ডস অফ রেইজ। সে প্রায়ই দেখতে পায় না তার রাগের শিকগুলো পেরিয়ে, তার মানে খাঁচার শিকগুলো পেরিয়ে সে বাহিরে দেখতেই পারে না বলা চলে। হিজ উইংস আর ক্লিপড, বলা চলে তার ডানাগুলো কাটা হয়েছে। অ্যান্ড হিজ ফিট আর টাইড, এবং তার পা বাঁধা হয়েছে। সো হি ওপেন্স হিজ থ্রোট টু সিং, তাই সে তার গলা খুলে গান গায়। আচ্ছা, দেখো এবার দ্য কেকড বার্ড সিংস উইথ আ ফেয়ারফুল ট্রিল। দেখো বন্দি পাখি গান গায় ভীতিকর এক সুরে, তার মানে ভয়ে ভয়ে গান গায়, মন খুলে গান গায় না কিন্তু। অফ থিংস আননন, অজানা কিছু। বাট লং ফর স্টিল অ্যান্ড হিজ টিউন ইজ হার্ড। কিন্তু যার জন্য সে বহুদিন ধরে তৃষ্ণাহত তার সুর পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায় বল দেখি? অন দ্য ডিস্ট্যান্ট হিল, দূরের পাহাড়ে। ফর দ্য কেকড বার্ড, কারণ বন্দি পাখি সিংস অফ ফ্রিডম, স্বাধীনতার গান গায়। প্রিয় শিক্ষার্থী, এই কবিতার মাধ্যমে কিন্তু মানুষ যে কতটা পরাধীন সেটাও কিন্তু বোঝানো হয়েছে। এবারই হবে আমাদের মূল কাজ। ওকে, 3 নম্বর কোশ্চেনটি বুঝতে হবে, এখানে মার্কস থাকবে 10। ওকে, রিড দ্য পোয়েম অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম। বলা হচ্ছে এই কবিতাটা পড়তে হবে এবং এই কবিতায় কী কী মেটাফোর্স রয়েছে সেটা আমাকে এখন বের করতে হবে। ইউজ দ্য ফলোয়িং টেবিল টু কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি। আমাকে এই যে টেবিলটা রয়েছে এই টেবিলটা ফলো করে কী করতে হবে, আমাকে কমপ্লিট করতে হবে। ওকে, কী কী চেয়েছে দেখো, লাইন অফ দ্য পোয়েম, অর্থাৎ কোন লাইনে মেটাফোর রয়েছে ওই লাইনটা দেখে তুলে দিতে হবে, অথবা লাইন নাম্বারও লিখে দিলে হয়ে যাবে। হোয়াট ইজ কম্পেয়ার, কী তুলনা করা হয়েছে, মেটাফোর মানে কার সঙ্গে তুলনা করা হয়েছে, কম্পেয়ার টু। ওকে, আর হোয়াই, কেন কম্পেয়ার করা হয়েছে বা কেন মেটাফোর ইউজ করা হয়েছে, সবগুলো জিনিস এখানে বুঝতে হবে। এখানে কিন্তু আমি একটা টেকনিকও দিব। দেখো এখানে একটা, দেখো এই যে সবুজ কালারের টেকনিক দেখা যায়, টেকনিকটা আমি বুঝাবো এই ক্লাসের শেষে, তোমরা একদম লেগে থাকো। ওকে, প্রথমে দেখো রয়েছে লাইন অফ দ্য পোয়েম। আমরা লাইন অফ দ্য পোয়েম যখন নিব প্রথমে কোন জায়গা থেকে নিতে, এ ফ্রি বার্ড লিভস অন দ্য ব্যাক অফ দ্য ওয়াইন। দেখো এই লাইনটা আমাদের হুবহু আছে কিনা, দেখো এই যে এইটা। তাহলে এই দুইটা লাইন মিলে আমরা একটা লাইন কল্পনা করে নিলাম। এইখানে কি রয়েছে, মেটাফোর রয়েছে। এখানে কার সঙ্গে কার কল্পনা করা হচ্ছে বা তুলনা করা হচ্ছে, ফ্রি বার্ডের তুলনা করা হচ্ছে কার, ফ্রিডমের সঙ্গে। কার সঙ্গে বলতে কি, ফ্রিডম। তাহলে এখানে কার সঙ্গে কার তুলনা হয়েছে, ফ্রি বার্ডের তুলনা হয়েছে ফ্রিডমের সঙ্গে। সো এইটাকে আমরা বলবো মেটাফোর। তাহলে মেটাফোর কি, একটা জিনিসকে আর একটা অবাস্তব জিনিসের সঙ্গে তুলনা করা। ওকে, যেমন ফ্রি বার্ডকে আমরা তুলনা করছি ফ্রিডম, স্বাধীনতার সঙ্গে।
বুঝতে পারছো ব্যাপারটা? এইবার হোয়াই, এই হোয়াই কথাটা তোমার যারা ভালো স্টুডেন্ট এই জায়গাটাই মুখস্থ করবা, আর যারা একটু দুর্বল আছো, মুখস্থ বিদ্যায় দুর্বল আছো, তাদের জন্য বুদ্ধি হচ্ছে কি জানো, এই যে আমার টেকনিকটা দেখবা। হিয়ার দ্য পয়েন্ট ইউজড মেটাফোর টু কম্পেয়ার, কম্পেয়ার লেখে প্রথম শব্দটা এখানে লিখবা, হ্যাঁ, ফ্রি বার্ড উইথ, এইখানে লিখবা ফ্রিডম। তারপরে এই জায়গায় তুমি লিখে দিতে পারো অফ, ফ্রিডম অফ কি, কার ফ্রিডম বোঝানো হয়েছে, ম্যান, এরকম দিতে পারো। অথবা তুমি এই ফ্রিডম এইখানে উইথের পর এখানে ফুলস্টপ দিয়ে কাজ শেষ করতে পারো। আরও সহজ করে বলি, হিয়ার দ্য পয়েন্ট ইউজড মেটাফোর টু কম্পেয়ার ফ্রি বার্ড উইথ ফ্রিডম। ক্লিয়ার? দিয়ে দিলেও কাজ হয়ে যাবে, কারণ এখানে মার্কস কিন্তু কম, অনেক বেশি লেখার প্রয়োজনীয়তা আমি দেখছি না। এবার দেখবো পরেরটা, হিজ উইংস আর ক্লিপড অ্যান্ড হিজ ফিট আর টাইট। দেখো এখান থেকে একটা দুইটা লাইন আমি নিয়েছি, তোমরা চাইলে একটা লাইন নিতে পারবা, ব্যাপার না। হ্যাঁ, তো এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে, কেক বার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে কার, পাওয়ারলেসের সঙ্গে। কার তুলনা করা হচ্ছে, পাওয়ারলেস আর বিং ট্র্যাপড। তাহলে বিং ট্র্যাপড মানে যারা ট্র্যাপটের শিকার হয়েছে, এরকম। সো হি ওপেন্স হিজ থ্রোট টু সিংস। দেখো এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে, কেক বার্ড সিঙ্গিং, হ্যাঁ, মানে বন্দি খাঁচা যে পাখির গান, তার সঙ্গে তুলনা করা হচ্ছে আমাদের কি বলতে কি, হোপ, আশার, অথবা ডিজায়ার ফর ফ্রিডম, হ্যাঁ, স্বাধীনতা পাওয়ার আশা। ওকে, এবার দেখো হিজ বার্ডস অফ রেইনস, এখানে কার সঙ্গে কার তুলনা করা হচ্ছে, দ্য কেকের সঙ্গে তুলনা করা হচ্ছে অ্যাঞ্জারের, কার তুলনা করা হচ্ছে, রাগ। ওকে, বুঝতে পারছো? এখানে দেখো রেজ, রাগ। ওকে, আচ্ছা দেখো ফর দ্য কেক বার্ড সিংস অফ ফ্রিডম, তাহলে কেক বার্ডের সঙ্গে কার তুলনা করা হচ্ছে, ডিজিয়ার অফ ফ্রিডম। সো এখানে দেখো আমি অনেকগুলো দিয়েছি, এখান থেকে তুমি চাইলে এইটা একটা নিতে পারো, এইটা একটা নিতে পারো, অ্যান্সার একই রকম আসবে। আর মেটাফোর কেন ইউজ করেছি এটা তোমরা যারা ভালো স্টুডেন্ট মুখস্থ করে নিবা, আর যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য তো এই টেকনিক আমি দিয়েই দিয়েছি। ওকে প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ, এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এবং তোমরা কমেন্ট করবা কার কোন টপিক্সের উপরে ক্লাস লাগবে, অর্থাৎ কোন কবিতার উপরে ক্লাস লাগবে, আমাকে অবশ্যই কমেন্ট করে যাও, আমি তোমাদেরকে এগুলো অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।